ইঁদুরের ভোজ রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেরা বলল, ভারী অন্যায়, আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়ব না। নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কা লঙ্কার। ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে। ওদের মধ্যে একজন রসিক এবং ডেপো ছেলে কি বলল বলো তো? আরে, কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছি, সেটা সকলে মিলে চিৎকার করে একবার মিলিয়ে মিলিয়ে গলা মিলিয়ে গাই। সবাই মিলে চিৎকার শব্দে আওড়াচ্ছে। এমন সময় আরখোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়ো ভদ্রলোক। সঙ্গে আছে তার কাঁথায় মোড়া বিছানা, ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দুটো তিনটে হাঁড়ি, একটা টিনের বাক্স আর কিছু পুঁটুলি। একটা সন্ডা গোছের ছেলে তাকে ডেকে, সবাই কিন্তু তাকে কি বলে ডাকে? বিচকুন, ওই বিচকুন, এই বলে সবাই তাকে ডাকে। সে চেঁচিয়ে উঠল, এখানে জায়গা হবে না, বুড়াটা, এখানে জায়গা হবে না, যাও দুসরা গাড়িতে যাও। বুড়ো বললেন, বড় ভিড়, কোথাও কোনো জায়গা নেই, আমি এই কোণটুকুতে বসে থাকবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এই বলে ওদের বেঞ্চি ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের উপর বিছানা পেতে বসলেন। ছেলেদের জিজ্ঞাসা করবেন, বাবা তোমরা কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ? বিচকুন, ওই যে ডেপো ছেলেটা, সে হঠাৎ বলে উঠল, শ্রাদ্ধ করতে যাচ্ছি, শ্রাদ্ধ। বুড়ো জিজ্ঞাসা করলেন, কার শ্রাদ্ধ গো? উত্তরে বলল, কালো কুমড়ো টাটকা লঙ্কার। ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল, কালো কুমড়ো টাটকা লঙ্কা, কালো কুমড়ো টাটকা লঙ্কা, দেখিয়ে দেব লবডঙ্কা। আসানসোলে গাড়ি এসে থামল। বুড়ো মানুষটি একটু নেমে গেলেন, সেখানে স্নান করে তিনি আসবেন। স্নান টান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললেন, এ গাড়িতে আপনি কিন্তু থাকবেন না মশাই। কেন বলো তো বাবা? ভারী ইঁদুরের উপদ্রব আছে। ইঁদুরের? সে কি কথা? দেখুন না, আপনার ওই হাঁড়িগুলোর মধ্যে ঢুকেছে ইঁদুর, কি কাণ্ডই না করছিল। ভদ্রলোক দেখলেন তার যে হাঁড়িগুলোতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা, আর যেটাতে ছিল খইচুর সেটাও ফাঁকা, আর একটা দানাও তাতে বাকি নেই। বিচকুন বললেন, আর আপনার ন্যাংরাতে যে কি একটা বাঁধা ছিল না, সেটা শুদ্ধ মুখে করে নিয়ে দৌড় দিয়েছে। সেটাতে ছিল ওই ভদ্রলোকের, বুড়ো ভদ্রলোকের বাগানের গুটি কতক গাছের পাকা সুস্বাদু আম। ভদ্রলোক একটু হেসে বললেন, আহা, ইঁদুরদের অত্যন্ত খিদে পেয়েছিল দেখছি। বিচকুন বলে, না না না, ও জাতটাই ওরকম, খিদে না পেলেও খায়। ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল, বলল, হ্যাঁ মশাই, আরও থাকলে আরও খেত কিন্তু। ভদ্রলোক বললেন, আমার খুব ভুল হয়ে গেছে, গাড়িতে যে এত ইঁদুর একসঙ্গে যাতায়াত করবে তা আমি বুঝতে পারিনি, যদি জানতাম আরও কিছু সঙ্গে করে নিয়ে আসতাম। এত উৎপাতেও বুড়ো কিন্তু রাগ করলো না। এইটা দেখে ছেলেগুলো কিন্তু একেবারে দমে গেল। রাগলে তাদের বড় মজা হতো রাগাতে। বর্ধমানে এসে গাড়ি থামলো। ঘণ্টাখানেক থামবে গাড়ি এখানে, অন্য লাইনে গাড়ি বদল করতে হবে। ভদ্রলোকটি বললেন, বাবা এবারে তোমাদের আর কষ্ট দেব না, আমি অন্য কামরায় জায়গা করে নেব। না 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 না, তা হবে না, ছেলেগুলো চেঁচিয়ে বলল, আমাদের গাড়িতেই উঠতে হবে। আপনার পুঁটুলিতে যদি কিছু বাকি থাকে আমরা কিন্তু সবাই মিলে আপনার এই পুঁটুলি পাহারা দেব, আপনার আর কিচ্ছু নষ্ট হবে না। ভদ্রলোক বললেন, আচ্ছা বাবা তোমরা গাড়িতে ওঠো, আমি আসছি। ছেলেরা তো উঠলই গাড়িতে। একটু বাদেই মিঠাইওয়ালা ঠেলা গাড়ি ওদের কামরায় এসে দাঁড়ালো। সঙ্গে কিন্তু সেই বুড়ো ভদ্রলোক। এক এক ঠোঙা এক একজনের হাতে দিয়ে বললেন, এবারে ইঁদুরের ভোজে কিন্তু আর অনটন হবে না, আমি অনটন হতে দেব না। ছেলেগুলো হুররে বলে লাফালাফি করতে লাগলো। আমের ঝুড়ি নিয়ে আমওয়ালা এলো, ভোজে
আমও কিন্তু ভাত গেল না। ছেলেরা তাকে বললেন, আপনি কি করতে, কোথায় যাচ্ছেন? বলুন না, আপনি কোথায় যাচ্ছেন? তখন সেই বুড়ো ভদ্রলোক বললেন, আমি কাজ খুঁজতে চলেছি বাবা, যেখানে কাজ পাবো আমি সেই স্টেশনেই নেমে পড়ব। ছেলেগুলো আবার জিজ্ঞাসা করলো, কি কাজ আপনি করেন? তিনি বললেন, আমি একটা টোলের পণ্ডিত, আমি সংস্কৃত পড়াই। ওরা সবাই হাততালি দিয়ে উঠল, বললেন, তাহলে আমাদের স্কুলে আসুন। তোমাদের কর্তারা আমাকে রাখবে কেন? সেই বুড়ো ভদ্রলোকটি বললেন। ছেলেরা তখন হইচই করে বলল, রাখতেই হবে, রাখতেই হবে। কালো কুমড়ো টাটকা লঙ্কাকে আমরা পাড়ায় ঢুকতেই দেব না। মুশকিলে ফেলেছ তো দেখছি বাবা, যদি সেক্রেটারি বাবু আমাকে পছন্দ না করেন? আরে, সেক্রেটারি বাবু আপনাকে পছন্দ করবে না? পছন্দ আলবাত করতে হবে। আমরা সবাই স্কুল ছেড়ে দেবো, তা না হলে। কিরে? আচ্ছা বাবা, তোমরা আমাকে তবে তোমাদের স্কুলেই নিয়ে চলো। গাড়ি এসে পৌঁছালো স্টেশনে। সেখানে স্বয়ং সেক্রেটারি বাবু উপস্থিত। বৃদ্ধ লোকটিকে দেখে বললেন, আসুন আসুন তর্কালঙ্কার মশাই, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার বাসা প্রস্তুত আছে। এই বলে সেক্রেটারি বাবু পায়ের ধুলো নিয়ে মাথায় বোলালেন। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটি নিজেদের নিকট আত্মীয়দের সঙ্গে শেয়ার করো। আর তাদের যদি ভালো লাগে, তার নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি বৈশাখী বলছি, আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার গল্পগুলো শুনতে থাকো। নমস্কার।